কারণ যারা তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় না, আজকে তারা উপদেষ্টা পরিষদে বসে আছে, যার কারণে আজকে তারেক রহমান বাংলাদেশে এখনো আসতে পারেনি। আজকে তরুণ দলকে প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা বিভাগে বিভাগে আপনারা কর্মসূচি দেন যে তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে, তার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আপনাদের কি মনে হয় তারেক রহমানের মামলা সত্য? তাহলে বিএনপি নেতাদের বক্তব্যের মধ্যে আরো জোরালো হওয়া উচিত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। তারা শুধুমাত্র আমাদেরকে বোকাদের বুঝানোর চেষ্টা করছে। বেগম খালেদা জিয়ার কয়েকটা মামলা প্রত্যাহার করেছে, শেষ হয়ে গিয়েছে নাকি? আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, আগামী বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে তারেক রহমান। এবং এই ভারতীয়রা আধিপত্যবাদী অপশক্তি, আওয়ামী অপশক্তি, যাকে ভয় পায় তার নাম হচ্ছে তারেক রহমান। এবং এই জন্য আওয়ামী লীগের বি টিম, এই অন্তর্বর্তীকালীন সরকার, এরা বিপ্লবী সরকার নয়। এদের অনেকের আচরণ মনে হচ্ছে যেন তারা আওয়ামী লীগের বি টিম সরকার, যার কারণে তারেক রহমানের মিথ্যা মামলা এখনো প্রত্যাহার করা হয় না। আমি আজকের এই সভা থেকে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সর্বপ্রথম যে শর্ত, তা হচ্ছে তারেক রহমানের সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব বরিশালে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে বর্তমানে নতুন এক জালেমের আবির্ভাব হয়েছে। তাকে ধন্যবাদ জানাই। দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে এসে তিনি উপলব্ধি করতে পেরেছেন 17 বছরের জালেম খুনি হাসিনা বিগত 5 তারিখে এদেশের ছাত্র জনতার আন্দোলনের কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর এই 17 মাসে যারা বিগত 17 বছর হামলা মামলা নির্যাতন নিপীড়নের শিকার ছিল, তারা নতুন জালেম হয়ে আবির্ভূত হয়েছে। তারেক রহমান সাহেব, আপনি বিদেশে থাকা অবস্থায় সেই 5 তারিখের পরে 7,000 বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদেরকে বাড়িঘর দখল, জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের উপরে হত্যা, বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করার কারণে তাদেরকে বহিষ্কার করেছিলেন। আমরা কোন দখলদারদেরকে নতুন করে ক্ষমতায় দেখতে চাই না। আমরা কোন নতুন জালেমকে ক্ষমতায় দেখতে চাই না। 17 বছরের জালেমকে উৎখাত করেছি, 17 মাসের জালেমকেও ক্ষমতা দেব না।